আজকে আমাদের নেক্সট থিওরি যে গ্যাসের দুই মোলার আপেক্ষিক তাপের অন্তর্ফল মানে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। তোমরা জানো যে সিপি হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আর সিবি মানে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এবং আর বলতে বোঝায় সার্বজনীন গ্যাস ধ্রুবক। তো তোমরা দেরকে একদম সম্পূর্ণ বোর্ড এক্সামে একদম সরাসরি প্রশ্ন দিয়ে দেয় যে প্রমাণ করো সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, যেখানে প্রত্যেকটি চিহ্ন প্রচলিত অর্থ বহন করে। তো এই ক্লাসটি দেখার জন্য তোমাকে অবশ্যই তাপগতিবিদ্যার 5 নম্বর ক্লাস দেখতে হবে, যেখানে আমি তোমাদেরকে সিপি এবং সিভি কি, গ্যাসের স্থির চাপে আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ নেওয়া হয় কেন সেটা আমি সম্পূর্ণভাবে বোঝানো হয়েছে। সেই জন্য এই ভিডিওটা দেখার জন্য তোমাকে অবশ্যই ওই 5 নম্বর ভিডিও দেখতেই হবে। না দেখলে এটা কিন্তু তোমরা বুঝতে পারবে না, সমস্যা হতে পারে। কেন ওখানে আমি যা বুঝিয়েছি এখানেও সেম একই জিনিস হবে, কিন্তু ডেরিভেশনটা হবে আলাদা, সেম কনসেপ্টে হবে। তাহলে এটা আমরা প্রমাণ করব। প্রথমে ধরবো যে ধরি আমার কাছে 1 মোল আইডিয়াল গ্যাস আছে। ধরি 1 মোল আদর্শ গ্যাস আছে। আমার কাছে 1 মোল আদর্শ গ্যাস আছে বা 1 গ্রাম অণু আদর্শ গ্যাস আছে। তাহলে এবার একে আমরা ট্রিটমেন্ট করব দুটি ভাবে। একটা হচ্ছে গ্যাসের আয়তন স্থির রেখে। কেন আমরা আগে বলছি এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ 5 নম্বর ক্লাসের মতন। আর এদিকে কী হবে, গ্যাসের চাপ স্থির। এখানে হবে গ্যাসের চাপ স্থির। এবং বুঝতে পারছো এখানে সিপি আছে মানে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, এবং সিবি বলতে বোঝা যাচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। ফলে আমরা করব দুটা, তাহলে স্থির আয়তনে একটা স্থির চাপে। তাহলে এবার তুমি নাও যে এখানে একটা নাও যে গ্যাসের আছে সিলিন্ডার, কোন গ্যাস, আইডিয়াল গ্যাস, এবং এর মধ্যে একটা আছে পিস্টন, এর মধ্যে একটা আছে পিস্টন, একটা আছে পিস্টন আছে এভাবে। এটা হচ্ছে স্থির আয়তনে। তাহলে স্থির আয়তনে এর মধ্যে 1 মোল আইডিয়াল গ্যাস না হলো, এবং যেহেতু এখানে গ্যাসের আয়তন স্থির মানে আয়তনে পরিবর্তন কোনো হচ্ছে না, সেই জন্য এখানে এই পিস্টনটা কোনো উঠবে না। আয়তন স্থির মানে গ্যাসের আয়তন স্থির মানে এই পিস্টন সম্পূর্ণ ফিক্সড হয়ে আছে। তাহলে এই স্থির আয়তনে 1 মোল আদর্শ গ্যাসের মধ্যে আমরা একে কিউ পরিমাণ তাপ দিলাম। কিভাবে কিউ পরিমাণ তাপ দিলাম, কিভাবে, সেটা গ্যাসের আয়তন স্থির রেখে এবং 1 মোল গ্যাসকে। এবং আমরা এর আগের দিন পড়েছি যে কিউ ইকুয়ালস টু হয় কত হয়, এমএসটি হয়। কিন্তু এখানে যে কিউটা হবে সেখানে তো আর এম হবে না। কেন, এখানে আমরা কি নিয়েছি, গ্যাসের মোল নিয়েছি। তাহলে এম হবে না, আমরা এন এবং এস হবে না। এখানে এসের জায়গায় কী হবে, যেহেতু আমরা করছি এক্ষেত্রে গ্যাসের আয়তন স্থির রেখে, তাহলে এক্ষেত্রে এই এসের জায়গায় কে বসবে, গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ মানে এখানে বসবে সিভি। এবং টি মানে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি। তাহলে ধরলাম যে যদি আমরা অবকলন করি তাহলে আমরা কি ধরবো, যে অ্যাকচুয়ালি এর মধ্যে আমরা ডিকিউ পরিমাণ তাপ দিয়েছি। মানে ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার জন্য মোল সংখ্যা তো এন আছে, মানে এখানে এন মানে এখানে 1, এখানে 1 করলাম কারণ এখানে আমরা 1 মোল নিয়েছি। তাহলে এখানে 1 ইন্টু সিভি, যেহেতু আমরা ডিকিউ স্মল অ্যামাউন্টের আমরা তাপ প্রয়োগ করেছি, সেই জন্য এই সিস্টেমের ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হবে। তাহলে এখান থেকে ডি কিউ কত হবে, ডি কিউ হলো সিভি ইন্টু ডিটি। তাহলে এটা হচ্ছে আয়তন স্থির রেখে এই সিস্টেমকে আমরা সিভি ডিটি পরিমাণ তাপ সরবরাহ করেছি। এবং যেহেতু এখানে গ্যাসের আয়তন স্থির, তাহলে আয়তন স্থির
তাহলে স্থির আয়তন, তাহলে আয়তন স্থির থাকার জন্য ডিভি কত হবে? 0। তাহলে আয়তনে কোনো পরিবর্তন হবে না। তাহলে চাপ কত হবে? চাপ তো গ্যাসের চাপ তো বাড়বেই, মানে পি আছে ধরো। এবার আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি জানি? জানি যে ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। আবার ডি কিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডাব্লিউ মানে কত? পি ডিভি, যেটা আমরা অলরেডি প্রমাণ করেছি যে ডিডাব্লিউ মানে পি ডিভি। যেহেতু এখানে গ্যাসের আয়তন স্থির রেখে আমরা তাপ দিয়েছি, সেই জন্য এখানে পিস্টন কোনো উপরে উঠবে না, ওখানে পিস্টন ফিক্সড। তাহলে গ্যাসের আয়তন 0। তাহলে গ্যাসের যদি আয়তন 0 হয়, তার মানে এক্ষেত্রে এই সিস্টেমকে তার আয়তন বাড়াতে হচ্ছে না। তার মানে এক্ষেত্রে এই সিস্টেম কোনো এক্সট্রা কোনো কার্য করবে না। তাহলে এক্ষেত্রে ডি কিউটায় সমান কী হবে? ডি ইউর সঙ্গে। আমি কিন্তু এর আগের ক্লাসে এগুলোই বলেছি। তাহলে গ্যাসের আয়তন স্থির থাকার জন্য, ফলে এই পিস্টনটা মুভ করছে না, ফলে গ্যাসের আয়তন স্থির আছে। ফলে আয়তন স্থির রেখে এই গ্যাসের তাপমাত্রা আমাকে ডিটি পরিমাণ বৃদ্ধি করার জন্য আমি যে পরিমাণ তাপ দেবো, সেই তাপটাই সম্পূর্ণ ওর ইন্টারনাল এনার্জির রূপেই জমা থাকবে বা কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে তাহলে এই ডি কিউ মানে কি? স্থির আয়তনে আমি কি পরিমাণ তাপ দিয়েছি। তাহলে গ্যাসের আয়তন স্থির রেখে 1 মোল আইডিয়াল গ্যাসে আমরা ডিকিউ পরিমাণ যে তাপ দিয়েছি, ওই ডিকিউ এর মানটা কত? সিভিডিটি। তাহলে এখানে আমরা কি বসাবো? সিভি ডিটি ইকুয়ালস টু হবে কত? ডিইউ। কত হলো? ডিইউ। কত হলো? ডিইউ হলো ডিইউ। এবার আমরা কি করব? গ্যাসের চাপ স্থির রেখে এবার গ্যাসের চাপ যদি স্থির রাখতে হয়, তো এবার চাপ স্থির রেখে সেম এখানে একটা আছে পিস্টন, এখানে আছে পিস্টন, এবং এখানেও কি আছে? এখানেও সেম আবার 1 মোল আইডিয়াল গ্যাস না হয়েছে। এবার এখানেও আমরা একে কিছু পরিমাণ হিট সাপ্লাই করলাম। যেহেতু এখানে স্থির চাপে হচ্ছে, তাহলে আবার আমরা কি জানি? কিউ ইকুয়ালস টু এমএসটি। কি জানি? কিউ ইকুয়ালস টু হচ্ছে এমএসটি। কিন্তু এখানে যেহেতু আমরা গ্যাসের মোল নিয়ে করছি, তাহলে এখানে কিউ এম এর জায়গায় কে বসবে? এম এর জায়গায় বসবে স্মল এন, কেন? মোল। আর এখানে এস এর জায়গায় বসবে সিপি ইন্টু টি। সিপি কেন? যেহেতু আমরা সেকেন্ড কেসে আমরা কি করছি? গ্যাসের চাপ স্থির রেখে করছি। তাহলে গ্যাসের চাপ স্থির থাকলে এই আপেক্ষিক তাপকে আমরা কি বলি? স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো এটাকেই যদি আমরা বলি, একে ডিকিউ পরিমাণ দিয়েছি হিট, তাই ডিকিউ পরিমাণ হিট দিলে তাহলে এটা কথা হবে ডিকিউ ইকুয়ালস টু হবে, এবং 1 মোল গ্যাস, তাহলে এন হবে 1, তাহলে হবে সিপি ইন্টু হবে ডিডি। তাহলে এই গ্যাস সিলিন্ডারকে গ্যাসের চাপ স্থির রেখে আমরা কি পরিমাণ তাপ দিয়েছি? সিপিডিটি। এবং এখানেও আমাকে কি করতে হবে? গ্যাসের তাপমাত্রাকে ডিটি পরিমাণই বৃদ্ধি করতে হবে। মানে এখানেও আমি ডিকিউ পরিমাণ তাপ দিয়ে ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করেছি। এখানেও আমাকে সেম করতে হবে, যে এখানেও ডিটি পরিমাণই আমাকে বৃদ্ধি করতে হবে। তাই যদি আমাকে ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে হয়, এবং সেটা কিসে? অবশ্যই চাপ স্থির রেখে। তাহলে দেখো, এটা এর আগের দিন বলেছিলাম, সেটা বারবার বলছি এর আগের ক্লাসে দেখার জন্য। ওটা দেখে তোমাকে এটা দেখতে হবে, তো তুমি আরও ভালো বুঝতে পারবে যে যেহেতু এখানে আমি তাপ দিয়েছি, ফলে কি? তাপ দেওয়ার জন্য এই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি হবেই। কিন্তু যেহেতু গ্যাসের তাপমাত্রা বাড়ছে, তাহলে ওই আইডিয়াল গ্যাসের মধ্যে গ্যাসের চাপও বাড়বে। কিন্তু যেহেতু আমরা এখানে ট্রিটমেন্ট করছি গ্যাসের চাপ স্থির রেখে, ফলে এখানে চাপ তো বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে চাপ বৃদ্ধি পেয়ে গেছে, কিন্তু আমাকে চাপকে রাখতে হবে কনস্ট্যান্ট। চাপকে কনস্ট্যান্ট রাখার জন্য
এই পিস্টনকে মুভ করাতে হবে। সেটা মুভ আমি করাবো না, যেহেতু চাপটাকে স্থির রাখার জন্য এই পিস্টন কি নিজে নিজেই উপরে উঠবে, এবং যত পিস্টন উপরে উঠবে তত কি ওই গ্যাসের আয়তন আস্তে আস্তে বাড়বে, ফলে গ্যাসের কি ভিতরে চাপ আস্তে আস্তে কমবে। তাহলে এবার যখনই এই গ্যাসের মধ্যে আগে প্রথমে যে চাপ ছিল ওই চাপের সঙ্গে যদি সমান হয়ে যায় তখন গিয়ে এই পিস্টনটা ওখানে ফিক্সড হয়ে যাবে। এটা আগের ক্লাসে বলা হয়েছিল একদম। কেন? এখানে গ্যাসের চাপ আছে পি, উপরে কে পড়বে? এই পিস্টনের ওজন জনিত চাপ। তাহলে এই মুহূর্তে ওরা কি আছে? সমান। যখনই তাপ দেবো তখনই এদের তাপমাত্রা বৃদ্ধি হবে, তখনই চাপ বাড়বে। চাপ বাড়ার জন্য উপরের ওজনজনিত চাপের থেকে নিচের কি চাপটা বেশি, ফলে ও আস্তে আস্তে উপরে উঠছে উঠছে উঠছে, ফলে গ্যাসের আয়তনটা বাড়ছে, ফলে ভিতরে কি চাপটা আস্তে আস্তে কমছে, এবং চাপটা কমতে কমতে যখন এই উপরের পিস্টনের ওজনজনিত যে চাপের সঙ্গে যখন এই চাপ সমান হয়ে যাবে তখন পিস্টন আবার ওখানে স্টেবল হয়ে যাবে। তার মানে তাহলে এখানে কি, এখানে ছবিটা যদি উপরে করি সামান্য, তার মানে এই পিস্টন কি এখন এই পিস্টনটা সামান্য উপরে উঠবে। কেন? কারণ অবশ্যই এই চাপটাকে চাপ স্থির রাখার জন্য। তাহলে দেখো যে গ্যাসের চাপ স্থির রেখে এখানেও কি, এখানেও আমরা কিন্তু গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করেছি, এবং এখানেও আমাকে গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণই বৃদ্ধি করতে হবে, কিন্তু গ্যাসের চাপ স্থির রেখে। তাহলে এখানে কিন্তু এখানেও কিন্তু এই সেকেন্ড গ্যাসে আমাকে ডিটি পরিমাণই গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করতে হবে, কিন্তু শুধুমাত্র গ্যাসের চাপ স্থির রেখে। তাহলে গ্যাসের চাপ স্থির রাখার জন্য এই পিস্টনকে মুভ করাতে হবে, কারণ যদি আমি তাপ প্রয়োগ করি তাহলে ওর মধ্যে গ্যাসের তাপমাত্রা বাড়ছে, ফলে চাপ বাড়ছে, কিন্তু আমাকে তো চাপ স্থির রেখেই আমাকে ডিটি পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি করতে হবে। সেই জন্য গ্যাসের চাপটাকে স্থির রাখার জন্য এই পিস্টনকে হতে হবে চলন ক্ষমযুক্ত। তাহলে কি, তাহলেই চাপ বাড়বে, পিস্টন ওপরে উঠবে, গ্যাসের আয়তন কমবে, ফলে চাপটা বাড়বে। তাহলে সেম সেকেন্ড কেসেও আমাকে গ্যাসের তাপমাত্রা ডিটি পরিমাণই বৃদ্ধি করতে হচ্ছে, কিন্তু যেহেতু গ্যাসের চাপ স্থির রেখে সেই জন্য এই যে পিস্টনকে ওকে নিজেকে কাজ করাতে হবে, নিজেকে ওয়ার্ক করাতে হবে। সেই জন্য দেখো যে সেকেন্ড কেসে গ্যাসের চাপ স্থির রেখে ওই গ্যাসের তাপমাত্রাকে যদি ডিটি পরিমাণ বৃদ্ধি করতে হয় তাহলে কি দেখো তাপমাত্রা বাড়ছে, প্লাস চাপ স্থির রাখার জন্য পিস্টন নিজে একা উঠছে। তার মানে এখানে আমাকে যে পরিমাণ তাপ সাপ্লাই করতে হবে সেই তাপ দুভাবে কাজ করবে। একটা, ডিটি পরিমাণ তো তাপমাত্রা বৃদ্ধি করছে, তার মানে তাপমাত্রা বৃদ্ধি করা মানে ওর একটা কিছু পরিমাণ তাপের কি কিছু অংশ ওর ইন্টারনাল এনার্জিতে কনভার্ট, আর প্লাস চাপ স্থির রাখার জন্য এই পিস্টন কি নিজে নিজে একাই উঠছে। তার মানে গ্যাসের চাপ স্থির রেখে আমরা যে পরিমাণ তাপ দেবো সেই তাপ দুভাবে কাজ করছে। একটা ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করছে, মানে ইন্টারনাল এনার্জি বাড়াচ্ছে, প্লাস চাপ স্থির রাখার জন্য পিস্টনকে কিছু কাজ করতে হচ্ছে, কিছু আয়তন বৃদ্ধি করতে হচ্ছে। তাই তো চাপটা কী হবে, কমে স্থির চাপ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমরা যে পরিমাণ তাপ দেবো, এখানে আমরা যে পরিমাণ তাপ দেবো ডিকিউ পরিমাণ, সেই তাপ কি দুভাবে কাজ করছে। একটা ডিটি পরিমাণ তাপমাত্রা বাড়াচ্ছে, তার তাপমাত্রা বৃদ্ধি হওয়া মানে কি ওর ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাওয়া। এবং আমরা কি জানি, আমরা জানি যে এই আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার ইন্টারনাল এনার্জি, আদর্শ গ্যাসের ক্ষেত্রে তার ইন্টারনাল এনার্জি শুধুমাত্র ডিপেন্ড করে কার উপরে, তাপমাত্রা বৃদ্ধির উপর। তাহলে এখানেও আমি কি সেকেন্ড কেসে আমাকে ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করেছি, তার মানে কি এক্ষেত্রে আমাকেও ওর ইন্টারনাল এনার্জি বৃদ্ধি হয়েছে। প্লাস যেহেতু চাপ স্থির রাখার জন্য ওকে এক্সট্রা পরিমাণ কিছু কার্য করতে এবার হবে। তাহলে এবার এই গ্যাসের চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের আমরা কি পরিমাণ তাপ দিয়েছি, সিপিডিটি।
কত হবে সিপি ডিটি ইকুয়ালস কত ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, তাহলে ডিইউ কী হয়েছে মানে ইন্টারনাল এনার্জি প্লাস কত হবে পি ডিভি হলো পি ডিভি। এবার দেখো আমি আবারও বললাম বা আবারও বলছি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি একমাত্র নির্ভর করে কার উপরে, তার তাপমাত্রা বৃদ্ধি। সেটা যে কোনো গ্যাস হোক, আইডিয়াল যে কোনো গ্যাস হোক না কেন, মানে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি সেটা শুধুমাত্র ডিপেন্ড করে কার উপরে, তাপমাত্রা বৃদ্ধির উপর। তাহলে দেখো তাহলে এক্ষেত্রেও মানে গ্যাসের আয়তন স্থির রেখে ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি হয়েছে, তার মানে এখানেও কি আমরা কি করছি, আমরা তো এখানেও সম পরিমাণে কি তাপমাত্রা বৃদ্ধি করছি। তাহলে এই গ্যাসের ক্ষেত্রে ওর ইন্টারনাল এনার্জি বৃদ্ধি যা হবে, এই গ্যাসের ক্ষেত্রেও কি তার ইন্টারনাল এনার্জি বৃদ্ধি সেম হবে। কেন? কারণ আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি একমাত্র ডিপেন্ড করে কার উপরে, তাপমাত্রা বৃদ্ধির উপর। তাপমাত্রা বৃদ্ধি যদি যে কোনো ক্ষেত্রেই সেটা প্রসেস হোক আলাদা, আমি কি বলেছি এখানে কিন্তু স্থির আয়তনে হচ্ছে, এটা স্থির চাপে হচ্ছে, প্রসেস আলাদা, কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার অভ্যন্তরীণ শক্তি একমাত্র নির্ভর করে কার উপরে, তাপমাত্রা বৃদ্ধি। প্রসেস আলাদা হলেও যদি এখানেও ডিটি পরিমাণই গ্যাসের তাপমাত্রা বেড়েছে, আবার এখানেও যেহেতু ডিটি পরিমাণই তাপমাত্রা বেড়েছে, সেই জন্য এখানে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যা হবে, এখানে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তাই হবে। তাহলে এক্ষেত্রে ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার জন্য এই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত হয়েছে, ডিইউ মানে কত সিভিডিটি। তার মানে এখানেও চাপ স্থির থাকুক না কেন, যেহেতু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এক্ষেত্রে কি তাপমাত্রা ডিটি পরিমাণে বেড়েছে, তাহলে এক্ষেত্রেও এই গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি এটা সমান হবে কার সঙ্গে, এক্ষেত্রেও ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য এখানেও যে পরিমাণ ডিইউ হবে, এখানেও কি ডিইউ হবে সমান। কেন? আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার ইন্টারনাল এনার্জি যে বৃদ্ধিটা সেটা ডিপেন্ড করে কার উপরে, একমাত্র তাপমাত্রা। যেহেতু এখানেও ডিটি তাপমাত্রা বেড়েছে, এখানেও ডিটি তাপমাত্রা বেড়েছে, তাহলে এখানেও গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যা হবে, এখানেও কি সেম ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির জন্য এখানেও গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি তাই হবে। তার মানে এক্ষেত্রে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কত হয়েছে, সিভিডিটি। তাহলে এই অ্যামাউন্টের সমান কী হবে, এখানেও কি সেম তাপমাত্রাই বেড়েছে, তাহলে এখানেও যে পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে সেটা এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধির সমান। কেন? সমান তাপমাত্রা বেড়েছে দুই ক্ষেত্রে, এটা প্রসেস আলাদা হোক না কেন। তাহলে ডিউ কত, সিভিডিটি। তাহলে এখানে আমরা কি লিখব সিভি ডিটি প্লাস পিডিভি। এখানেও ডিটি পরিমাণ বেড়েছে, এখানেও ডিটি, তাহলে এখানেও যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হয়েছে এখানেও সমান হবে, তাহলে এখানেও এই ডিউর মানটা এর সমান। এটা পেলাম। এবার তোমাদেরকে আমি একটা সিভিডিটি। এবার তোমাকে আমি একটা কথা বলেছিলাম যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি যা হয় 1 কেলভিন কি বৃদ্ধি তাই হয়। 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি যা বোঝায় 1 কেলভিন বৃদ্ধি তাই বোঝায়। তাহলে এখানে স্মল ডিটি ডিগ্রিতে বৃদ্ধি যা বোঝায়, তাহলে ডি ক্যাপিটাল টিতে কি বৃদ্ধি তাই বোঝায়, তাই না? যে স্মল ডিটি বৃদ্ধি যা বোঝায়, বৃদ্ধি কিন্তু ইনক্রিজ এটা হয়েছে, স্মল ডিটি বৃদ্ধি যা হয়েছে এখানে কী হবে, কেলভিনও তাই হয়েছে। তাহলে এখানে কী লিখবো, আমরা লিখতে পারি যে সিপি ক্যাপিটাল ডিটি ইকুয়াল সিভি ক্যাপিটাল ডিটি প্লাস পিডিভি। এটা হচ্ছে কার ক্ষেত্রে হচ্ছে, স্থির চাপের ক্ষেত্রে হচ্ছে। এবার দেখো, এবার আমাকে কিছু জিনিস মুছতে হবে, ঠিক আছে? এটাকে আপাতত বক্স করলাম, এবার দেখো তোমরা, ঠিক আছে উপরে করছি, উপরে এটাকে অবশ্যই টুকে নাও। আমি এখানে উপরে করছি, কোথায় করব, এখানে করছি।
এখানে করছি। এবার দেখো তোমরা সবাই কি জানো, এখানে আমরা নিয়েছি আইডিয়াল গ্যাস, তাহলে আইডিয়াল গ্যাসের সমীকরণ কি হয়, পিভি ইকুয়ালস টু হয় এনআরটি। এটা কিন্তু এই স্থির চাপের আন্ডারে হচ্ছে, মানে এর পরের লাইনগুলো কিন্তু এটা হবে। এবার একে যদি ডিফারেন্সিয়েট করো কি হবে, ইউবি ফর্মুলা পি ডিভি প্লাস ভি ডিপি, এন কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট কত হবে ডিটি। আর এখানে এন তো আছে 1, কেন আমরা 1 মোল গ্যাস নিয়ে করছি, যেহেতু স্থির চাপে হচ্ছে তার স্থির চাপ হওয়ার জন্য চাপের কি পরিবর্তন শূন্য, তাহলে পাশে কি লিখবা, ডিপি হচ্ছে 0। ডিপি 0 মানে, কারণ এটা কিন্তু এর পরবর্তী যে লাইনটা, কারণ এখানে আমি যে মানটা বসাবো মানে এটা এই সমীকরণটা আমরা পেলাম কার ক্ষেত্রে, স্থির চাপের ক্ষেত্রে। তার স্থির চাপের ক্ষেত্রে তাহলে কি চাপের কত পরিবর্তন শূন্য, কারণ চাপ স্থির আছে, তাই ডিপি কত, চাপের কোনো পরিবর্তন হয়নি, মানে ডিপি কত 0, তাই এটা 0 হবে। তাহলে কত পি ডিভি ইকুয়ালস টু হবে এন টু 1, তাহলে হবে আর ইন্টু ডিটি। তাহলে আমরা এই যে পিভির মানটা কত পেলাম, আমরা পিভির মানটা অলরেডি আর ডিটি পেয়ে গেছি, পিভি মানে এবার আর ডিটি পেয়ে গেছি। এবার মানটা ওখানে বসাবো, তাহলে কী হবে সিপি ডিটি, যদি এটা এদিকে নিয়ে আসি, যদি এদিকে নিয়ে আসলাম ডিটি নিলাম কমন, তাহলে সিপি মাইনাস সিভি ইন্টু ক্যাপিটাল ডিটি, তাই তো। এটা এদিকে নিয়ে আসলাম, এরকম করতে পারো সিপি, এটা নিয়ে আসলাম এদিকে সিপি ডিটি মাইনাস সিভি ডিটি ইকুয়ালস টু পিডিভি, তাই তো। এই তো এটা এটাকে, তাহলে প্লাস হয়ে গেল মাইনাস, এখানে কমন গেল কি ডিটি গেল কমনে, আবার পিভিডিটি, এই যে পিভিডিটি সরি পিডিভি, এই পিডিভি মানে আর ডিটি, এই ডিটি ডিটি কাটলো, তাহলে কে আসছে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এটা হচ্ছে আমাদের প্রমাণিত, আমাকে এটাই প্রমাণ করতে দেবে। এই থিওরিটা আবার বলছি, এই থিওরিটা শুধুমাত্র একদম আগের মতনই, একদম আগে যেটা বুঝিয়েছি সিপি কি সিভি কি, ঠিক যেভাবে বুঝিয়েছি সেম থিওরি ওরকমই। যেহেতু স্থির আয়তনে, তবে স্থির আয়তন মানে আয়তন স্থির রেখে একে আমি ডিকিউ পরিমাণ মানে আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের উষ্ণতা বৃদ্ধি ডিটি পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেই তাপ টোটালটাই তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজ করবে। কেন, যদি এখানে আয়তন আছে কনস্ট্যান্ট, ফলে এখানে কোনো কাজ করবে না, ফলে এখানে শুধুমাত্র এর তাপমাত্রা ডিটি পরিমাণ বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপ দেবো ওটা কি সমান হবে ওর অভ্যন্তরীণ শক্তির সঙ্গে। কিন্তু এখানে যেহেতু গ্যাসের এখানে সেম হচ্ছে ঘটনা, কিন্তু গ্যাসের চাপ স্থির রেখে গ্যাসের তাপমাত্রাকে আবারও ডিটি পরিমাণে বৃদ্ধি করব। তাহলে এখানে চাপ স্থির রাখার জন্য যেহেতু ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, ফলে কি এখানে যে পরিমাণ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি হবে এখানে কি সেম অ্যামাউন্টের শক্তি বৃদ্ধি হবে, কারণ তাপমাত্রা এখানেও ডিটি বেড়েছে, এখানেও ডিটি বেড়েছে, এবং তাপমাত্রা নির্ভর করে মানে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি নির্ভর করে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে একমাত্র তার তাপমাত্রা বৃদ্ধির উপরে। তাহলে এখানে গ্যাসের চাপ স্থির রেখে গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করার জন্য আমাদের যে পরিমাণ তাপ লাগবে সেই তাপ দুটি কাজ করবে। একটা ডিটি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করার জন্য ডিইউ পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে, প্লাস চাপ স্থির রাখার জন্য ওকে এক্সট্রা কাজ করতে হবে। ফলে এক্সট্রা কাজ করার জন্য আমাকে এক্সট্রা তাপ শক্তি লাগবে। তাহলে ডিইউ প্লাস পিডিভি, সিবিডিটি বসলাম, এখানে ডিইউ মানে কি এর সঙ্গে কী হবে সমান, তাহলে পিডিভি এখান থেকে এটা নিয়ে আসলাম, এটা হয়ে গেল, এখান থেকে কমন গেল কি ডিটি গেল কমনে, আবার পিডিভি, তাহলে পিডিভি মানে আমরা কি জানি আদর্শ গ্যাসের সমীকরণ এন মোল গ্যাসের ক্ষেত্রে পিভি ইকুয়ালস টু এনআরটি, তাহলে পিডিভি প্লাস ভিডিপি ইকুয়ালস টু এনআর ডিটি, এনআর এখানে কনস্ট্যান্ট, ফলে ডিটি কি চেঞ্জেবল মানে ডিটি হলো। কিন্তু যেহেতু এখানে কি হচ্ছে স্থির চাপের ক্ষেত্রে, কেন এই সমীকরণটা আমরা পেয়েছি স্থির চাপের ক্ষেত্রে, স্থির চাপ হওয়ার জন্য ডিপি কত হবে 0, তাহলে পিডিভি মানে হবে আর ডিটি, ডিটি ডিটি কাটলো, তাহলে কত সিপি মাইনাস সিপি ইকুয়ালস টু আর। এবং তোমাদের আমি এর আগের দিনই আগের ক্লাসে মানে 5th ক্লাসে তোমাদের বলেছিলাম যে সিপিটা বড় হয় সিবিটা ছোট হয়। কেন সিপি বড় কেন, কারণ এক্ষেত্রে স্থির চাপে গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করার জন্য আমাকে এক্সট্রা পরিমাণ কাজ করতে হচ্ছে, ফলে আমাকে এক্সট্রা পরিমাণ
তাপ দিতে হবে, মানে সিপিটা অবশ্যই এখানে বড়। তাহলে সিপি মাইনাস সিবি ইকুয়ালস টু আর, তখন এটা কিন্তু প্রমাণ আসে। এবং এখানে তোমার অঙ্কটাও করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে, কারণ এই আগের 5 নাম্বার ক্লাস ভালো করে বুঝলে এটা কোনো ব্যাপার না, এটা একদম খুব সহজ। সিভি করবে, স্থির আয়তন করবে, স্থির চাপ করবে, হয়ে গেল শেষ। তারপর তাহলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বলে দিই, যেমন হচ্ছে তাহলে সিপি আর সিভি গ্যাসের 2 মোলার আপেক্ষিক তাপের অন্তরফল ইকুয়ালস টু সার্বজনীন গ্যাস ধ্রুবক। এবার যদি বলে গ্যাসের 2 মোলার আপেক্ষিক তাপের অনুপাত, এটা হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অন্তরফল। আর যদি বলা হয় গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত মানে সিপি বাই সিভি, এই সিপি বাই সিভিকে বলা হয় গামা। সিপি বাই সিভিকে বলা হয় গামা। এই গামা বলতে কি বোঝায়? গ্যাসের 2 মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। এবং এই গামার মানটা ভ্যারি করে। এই গামার মান হয় 5/3, মানে প্রায় 1.67। এটা হয় 1 পরমাণুকের ক্ষেত্রে। 1 পরমাণু গ্যাস, এই 1 পরমাণু গ্যাসের ক্ষেত্রে এটা হয় 5/3, মানে 1.67 প্রায়। যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন। এবার এই গামার মানটা হয় 4/3, এটা হয় প্রথমে করে আগে 7/5, 7/5 মানে 1.4। এটা হয় কার ক্ষেত্রে? এটা হয় ডি পরমাণু গ্যাস, এটা হয় ডি পরমাণুক গ্যাস। যেমন আমাদের হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি। আবার এই গামার মানটা হয় আবার 4/3 ইকুয়ালস টু 1.33। এটা হয় কি ত্রিপরমাণু গ্যাস, যেমন হচ্ছে ওজোন, তারপর হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S, ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে এটা হয়। এবং যদি বলে কি বহু পরমাণু গ্যাস, তাহলে এই গামার মানটা 5/3, এখানে 7/5, এখানে 4/3, এরকম কেন আসছে? তোমরা এগুলো পড়বে নেক্সট চ্যাপ্টার, গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টারে তোমরা এটা পড়বে যে গামার মানটা এগুলো কেন আসছে, 1 পরমাণুকের ক্ষেত্রে কেন এটা আসলো, দ্বি পরমাণু মানে 7/5 কেন আসলো, এবং ত্রিপরমাণুর ক্ষেত্রে এটা আসলো। এবং যদি বলে বহু পরমাণুক, তাহলে সেক্ষেত্রে গামার মানটা ভ্যারি করে 1.3 থেকে 1.1। পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে, বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.3 থেকে 1.1 মতো ভ্যারি করে, মধ্যে এটা ভ্যারি করে। এবং তোমাদেরকে অবশ্যই 1 পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা যে হয় 1.67, ডি পরমাণুর ক্ষেত্রে 1.4 এবং পরমাণুর ক্ষেত্রে 1.33। তোমাকে এটা জানতে হবে, কারণ অঙ্কের জন্য আমাদের কাজে লাগবে, অঙ্কতে কাজে লাগবে এটা। এবং এগুলো কেন আসলে তোমরা জানবে গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টারে। তাহলে এই গামা বলতে কি বোঝায়? গ্যাসের মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত। হলো ক্লিয়ার? এবং এই গামার মানটা যেমন এখানে কাজে লাগবে, তারপর তোমরা পড়বে এর পরের ক্লাসই হয়তো হবে রুদ্ধতাপ প্রক্রিয়া, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রেও এই গামার মানটা জানাটা জরুরি। কেন? অ্যাডিয়াবেটিক প্রসেসের যে সমীকরণ, অ্যাডিয়াবেটিক প্রসেসের সমীকরণ হয় পিভি পাওয়ারে গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা আমরা প্রমাণ করব যখন করব অ্যাডিয়াবেটিক প্রসেস, তখন আমরা এটাকে প্রমাণ করব। কিন্তু দেখো এই অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রেও এই গামাটা আছে, ফলে অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রেও এই গামাটা প্রয়োজন। তবে শব্দের বেগ জানার জন্য এই গামাটা জরুরি, কারণ শব্দ তো আমাদের গ্যাসীয় মাধ্যমেই প্রবাহিত হচ্ছে, সেই জন্য এখানে আমাদের দরকার হচ্ছে গামা। শব্দের ক্ষেত্রেও দরকার গামা, এক্ষেত্রেও দরকার গামা, এবং অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রেও গামার মানটা জরুরি। ঠিক আছে? তাই তোমরা পড়লে গ্যাসের 2 মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অন্তরফলের প্রমাণ সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর, এবং গ্যাসের
দুটি মোলার আপেক্ষিক তাপদের অনুপাত হচ্ছে গামা। এই গামার তোমরা বিভিন্ন জানলে ফাংশন, যেগুলো কোথায় কাজে লাগবে। তো তোমরা আগে ক্লাসটি ভালো করে দেখবে, ভালো করে নোট করবে, তারপর ভালো করে বইটা মন দিয়ে পড়বে। সমস্যা হলে আমাকে অবশ্যই বলবে। আর আমরা নেক্সট ক্লাস নিয়ে আসছি। থ্যাংক ইউ।